কোম্পানিটি দেখে হঠাৎ করে যেন মনে হবে যে কন্টিনিউ পড়ে চলেছে, যেন মনে হচ্ছে যেন 54%, 45% ডাউন হয়ে গেছে। অথচ এইরকম পরিস্থিতিতে এই কোম্পানি একসময় মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখছে। কিন্তু সেটা কি করে বোঝা যাবে যে কোম্পানিটা মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে কি পারে না, বা কোম্পানি এত বড় ক্যাপাবিলিটি কী করে রয়েছে, কী তার সিচুয়েশান রয়েছে, সেটা জানার জন্য কিন্তু দরকার ডেটা অ্যানালিসিস। ডেটা অ্যানালিসিস বন্ধুরা একটা দুর্দান্ত বিষয়, যে জিনিসটা কিন্তু সকলের কম বেশি জানা উচিত। ডেটা অ্যানালিসিস মানে কিন্তু খুব বিরাট একটা খুব কমপ্লিকেটেড কিচ্ছু না, ভেরি সিম্পল থিং। ডেটা অ্যানালিসিস মানে আমি একটা ডেটা নিয়ে কাজ করছি, কোনো একটা কোম্পানির ডেটা। এবার ডেটা মানে একটা ইনফরমেশন। এবার এই ডেটাটার মধ্যে ইনফরমেশনটাকে যখন অজস্র ইনফরমেশন আমার কাছে চলে আসছে, যেমন এই কোম্পানির ক্ষেত্রে যদি বলি, এক একটা কোম্পানির ক্ষেত্রে বলি, যেরকম অজস্র ডেটা আমার কাছে রয়ে গেছে, কিন্তু এই যে ডেটাটা রয়েছে, কিংবা এই যে ডেটাটা রয়েছে, কিংবা এই যে ডেটাটা রয়েছে, কিংবা এই যে ডেটা রয়েছে, কিংবা এই যে ডেটা রয়েছে, এই ডেটা তো অসংখ্য রেকর্ড। এই রেকর্ডগুলোর মধ্যে থেকে মিনিংফুল ওয়েতে যদি কোনো কাজ করা যায়, সেটাকেই আমরা বলবো ডেটা অ্যানালিসিস। ডেটা অ্যানালিসিস মাধ্যমে স্টক মার্কেটে কিন্তু এই ধরনের কাজ প্রথম, নতুন। তাহলে আজকের ভিডিওর মধ্যে শুধু বলে নাই, গোটা চ্যানেল জুড়ে যে ইন্টারেস্টিং বিষয়টা রয়েছে সেটা একদম আলাদা। সেখানে ডেটা তো আমরা কাজ করছি, সবাই আমরা জানি ডেটার ব্যাপার রয়েছে, ডেটা একটা জায়গা জুড়ে ডেটাটা পড়ে রয়েছে। কিন্তু এই যে ডেটাটা পড়ে রয়েছে, এই পড়ে থাকা ডেটাটাকে যদি অ্যানালিসিস ঠিক মতো করা যায়, তাহলে এটা থেকে কিন্তু আমরা একটা মাল্টিব্যাগার রিটার্ন বের করতে পারি, যেটা রকেট হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার 100 টাকাকে কিন্তু 1 লক্ষ টাকাও পরিণত করে দিতে পারে, অর্থাৎ 1000x পর্যন্ত ট্রান্সফার করাতে পারে, এতখানি ক্ষমতা রাখে ডেটা। তাহলে ডেটাটাকে মন দিয়ে বুঝতে হবে। এবার ডেটা বোঝার জন্য আমরা ডেটা অ্যানালিটিক্স যারা থাকি, আমরা কী কাজ করি, বিভিন্ন রকম অ্যানালিটিক্স রয়েছে, যেরকম এক্সেল রয়েছে, এক্সেল দিয়ে আমরা কাজ করতে পারি, এক্সেলের মধ্যে ডেটাটাকে অ্যানালিসিস করতে পারি। আরও বেটারভাবে আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স টুল বা বিআই টুলস দিয়ে আমরা কাজ করতে পারি। আমরা শুধু বিআই টুলস বলে না, আরেকটা মজার জিনিস, সেটা হচ্ছে পাইথন, একটা খুব ইজি ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে কাজটা করতে পারি। আবার শুধু এই পাইথনের মধ্যেই বিভিন্ন রকম ভাগ রয়েছে, ম্যাটল্যাবস যেরকম রয়ে গেছে, যেরকম এর মধ্যে রয়েছে আরও অজস্র, যেরকম যেগুলো দিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে সেইগুলো নিয়ে একটু কথা বলবো। তাহলে ঘটনাটা হচ্ছে, আমরা এমন একটা বিষয় জিনিস এগোতে চলেছি, যে জিনিসটা আমাদেরকে একটা ভবিষ্যতে বিরাট বড় একটা রিটার্ন দিতে পারে। কিন্তু সেটা বুঝতে গেলে, সেটা জানতে গেলে, যেটা রাকেশ জুনিয়র স্যার জেনেছে, যেটা বিজয় কেডিয়া স্যার জেনেছে, সেরকম যদি আমাদের জানতে হয়, তাহলে কিন্তু আমাদের স্টাডি ব্যাপারটা একটু বুঝতে হবে। খুব ইজি জিনিস, ইজিলি ব্যাপারটাকে আমরা কিন্তু ক্লিয়ার করতে করতে যাবো। তাহলে আজকে ইন্টারেস্টিং বিষয়টা কী রয়েছে, একটা সিম্পল কোম্পানি, যে কোম্পানি লসের পর লস করে চলেছে, এবারেও লস করেছে, অথচ তার পোটেনশিয়াল গ্রোথ বেশি। কিভাবে দেখছি, সেও ডেটার মাধ্যমে দেখছি। তাহলে এই ভিডিওগুলোর মধ্যে আমরা কী কী জিনিস শিখব, একটা ব্যাপার ছোট জিনিস শিখে নেবো, সেটা হচ্ছে কোলাব। কোলাব ব্যাপারটা কি, কিছু না, গুগলে গিয়ে গুগল কোলাব পাইথন বলে টাইপ করে দেবে। যেই টাইপ করে দেবে, এরকম একটা জায়গা চলে আসবে, এখানে গিয়ে একটা ক্লিক করে দেবে। যেই ক্লিক করে দেবে, সঙ্গে সঙ্গে একটা জায়গা দিয়ে দেবে আমাদেরকে। এই জায়গার মধ্যে আমরা কী লিখবো, ABCDEFGH, যা খুশি এটা লিখতে পারি। সেটা কিন্তু বড় ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে এমন কিছু একটা জিনিস, যেরকম আমি এখানে এলাম, এই স্ক্রিনটা আসার পরে নিউ নোটবুক লেখা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দিলাম, অর্থাৎ নিউ একটা স্পেস তোমার জন্য খুলে দিল। তাহলে এই স্পেসের মধ্যে তুমি ABCDEFGH হাবি জাবি যা খুশি লেখো, কিছু একটা কিছু করতে পারবে। বেশ, তুমি যাই করো না কেন, সেটা কিন্তু বড় ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে তুমি এখন কি করবে। এখন কাজ হচ্ছে কি, আমি ডেটাটা বুঝবো। ডেটা বোঝাতে গেলে দুটো রাস্তা আছে। আমি ডাইরেক্ট স্ক্রিনারে যেতে পারি, স্ক্রিনার দেখতে পারি, কিন্তু আরও বেটার ওয়েতে আমরা যখন ভবিষ্যতে বড় বড় অ্যানালিসিসগুলো নিয়ে কাজ করব, বড় বড় ডেটা কাজ করব, তখন কিন্তু এই পাইথনকে নেব, তখন কিন্তু এক্সেলকে নেব। খুব সিম্পলভাবে আমি একটা ছোটো কথা বলি, যেটা দেখলে বুঝতে পারবে। যেটা মনে করে নাও, কোনো একটা সেলস ডিস্ট্রিবিউশন কোম্পানি, যেখানে বিক্রি বাট্টা হয়, বাংলা কথা, সেখানে একটা জায়গায় জিনিস রয়েছে স্টেট, কোন কোন স্টেট, কোন কোন সিটি তার মধ্যে রয়েছে, কোন কোন প্রোডাক্ট তারা বিক্রি করছে। অর্থাৎ আমার এখানে এমন একটা চার্ট দিয়ে দিয়েছে, যেখানে ওয়েস্ট বেঙ্গলের কথা লেখা রয়েছে, কেরালা রয়েছে, উত্তরপ্রদেশ রয়ে গেছে, কিংবা অন্ধ্রপ্রদেশ রয়েছে, এই সমস্ত স্টেটগুলো রয়েছে। তার মধ্যে কোনো একটা সিটি, 1 2 3, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 3টে সিটি রয়েছে, কথা বলছি। এদের এক একটা সিটিতেই 5টা করে প্রোডাক্ট, আরেকটা সিটির মধ্যে 6টা প্রোডাক্ট, আরেকটা সিটির মধ্যে 10টা প্রোডাক্ট, তাহলে টোটাল হচ্ছে 21খানা প্রোডাক্ট কিন্তু কোম্পানিটা বিক্রি করছে। এবারে তোমাকে যে প্রশ্নটা করবে, যে তুমি এর মধ্যে বলো কোন সিটির মধ্যে আমি যদি যাই, সেখানে সবচেয়ে বেশি ডিমান্ড 1-এ আছে, 2-এ আছে, না 3-এ আছে। এখানে তো তোমার ছোট্ট একটা বানানো আছে চার্ট, এখান থেকে তুমি এমনি ইজি বুঝে যাচ্ছ 3 নাম্বার সিটিতে 10খানা প্রোডাক্ট বিক্রি হয়। তার মানে তোমার কাছে 3 নাম্বার সিটিটা তুমি কিন্তু তোমার বসকে জানিয়ে দেবে।
কিন্তু আমি যদি বলি এইখানে কয়েক হাজার হাজার ডেটা রয়ে গেছে, হাজার হাজার সিটি রয়েছে, তার মধ্যে থেকে তোমায় খুঁজে বের করতে হচ্ছে কোন সিটিটা ভালো, তাহলে তুমি কি ম্যানুয়ালি পারবে? সেই জন্য নয়। তখন তুমি কি করবে? প্রথম হচ্ছে গোদা বাংলায় এক্সেলকে নিয়ে নেবে। এক্সেল আবার দেখবে এক জায়গায় গিয়ে ফেল করে যাচ্ছে, রাশি রাশি ডেটা নিয়ে কাজ করতে পারছে না। তখন আমাদের শরণাপন্ন হতে হবে পাইথন বাবুর। এই পাইথন বাবু কিচ্ছু না, একটা ল্যাঙ্গুয়েজ, পাতি ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ বলতেও যে বিরাট কিছু ভেবো না, আমরা এখানে যা টাইপ করব ABCD ছাতা বর্ষ সবই ও টাইপ করে দেখিয়ে দেবে। আমার কাজ হবে কি, এই যে জায়গাটুকুর মধ্যে আমি একটু কিছু কোড লিখবো। যদি আমি এখানে কোনো একটা কোড আমি লিখতে চাই, তাহলে সেই কোডের আলটিমেট ইম্প্যাক্ট কী হবে। যদি কোনো একটা জায়গায় প্রিন্ট করতে বলি, PRIN প্রিন্ট, প্রিন্ট যদি বলি, প্রিন্টের মধ্যে যা লেখা থাকবে ও সেটাই প্রিন্ট করে দেবে। বোঝা গেল? তো আমি যদি বলি, এটা তো গেল একটা ঘটনা। আমি যদি বলি এ মানে তুমি মনে করো নাও 9, বোঝা গেল? এরপরে তুমি কি বললে? বি মনে করো নাও 6, তাহলে হয়ে গেল এটা। সি মনে করো নাও 5, বোঝা গেল এটা। এবারে আমি যদি বলি এর জায়গায় রয়ে গেছে তোমার স্পেস, যেরকম মনে করো স্টেট, STAT, একে স্টেট বলে বুঝিয়ে দিলাম। আমি যদি মনে করি বি যদি মনে করি নি সিটি বলে বুঝিয়ে দিলাম। আমি যদি মনে করি নি সি মনে করে নিলাম প্রোডাক্ট রয়েছে, প্রোডাক্টগুলো, প্রোডাক্টস, তাহলে এটাগুলো হয়ে গেল সি। এবার আমি যদি কোনো সময় প্রশ্ন করি যে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি ডিমান্ড রয়েছে কোনো পার্টিকুলার সিটিতে, সঙ্গে সঙ্গে সিটির ভিতরে যে ভ্যালু দেওয়া থাকবে, সিটির মধ্যে তুমি যে সমস্ত ভ্যালুগুলো লিখে রাখবে, এখানে যে সমস্ত ভ্যালুগুলো দেওয়া থাকবে, সেখানে তোমার সিটির মধ্যে যে থাকতে পারে সিটি 1 কিংবা 2 কিংবা 3 থাকলো। এবারে প্রোডাক্টগুলো যেরকম রয়ে গেছে, প্রোডাক্টের মধ্যে তুমি রেখে দিলে 2, তারপরে তুমি রেখে দিলে 5, তারপরে তুমি রেখে দিলে 10। এবারে তুমি এটা দেখে বলে দিলে কোনো ইজি সেকেন্ডের মধ্যে, কিন্তু এইখানে যদি লক্ষ লক্ষ ডেটা থাকে, তাহলে আরও মজার ঘটনা। এরকম যদি ঘটনা ঘটে থাকে, আমি এইখানে কোনো প্রোডাক্ট কিচ্ছু লিখিনি, আমার কাছে ডেটাবেস আছে, তার মধ্যে লক্ষ লক্ষ ডেটা আছে, আমি শুধু এখানে কল করবো একে, যে বড় তো ডেটাটাকে কল করে নেবে, নেওয়ার পরে সেই ডেটার মধ্যে আমি সার্চ করে বেড়াবো কোনো পার্টিকুলার জায়গায় কটা সিটি, কটা তার মধ্যে রেকর্ড রয়েছে, কটা কী রয়েছে, সব বের করে দেবে সেকেন্ডে। তাহলে এটা হলো ডেটা অ্যানালিটিক্স। সেম ওয়েতে আমি যখন এখানে কাজ করছি, এখানেও সেম জিনিস। আজকে এবার চলে আসছি কোম্পানিটার ক্ষেত্রে। কোম্পানিটার মধ্যে কী কী জিনিস আমরা দেখতে চলেছি, কোম্পানিটার মধ্যে আমরা দেখব এই কোম্পানির যে ডেটাটা কী রয়েছে। যেমন কোম্পানি, আমি যদি চলে আসি কোয়ার্টারলি রেজাল্ট যদি একবার লক্ষ্য করে দেখো, দেখবে এই কোম্পানিটার নাম কি, সায়ান্ট DLM। কোম্পানির নাম হচ্ছে সায়ান্ট DLM। আমি কেন এই কোম্পানিটাকে নিয়ে এক্সাম্পল হিসেবে দেখাতে চলেছি সেটা একটু পরে বুঝতে পারবে। সায়ান্ট DLM-এর কাজ কী কী, অ্যারোস্পেসের উপর কাজ করে, ডিফেন্স সেক্টরে কাজ করে, এবং কী কাজ করে, মেডিকেল ডিভাইসের উপর কাজ করে। খুব ভালো কথা। অথচ কোম্পানিকে আমি দেখছি কনস্ট্যান্টলি পড়ে চলেছে, ডাউন ট্রেন্ড 30%, 31% মতো কিন্তু মাইনাস হয়ে গেছে, পড়ে গেছে। তাহলে এই যে কোম্পানিটা কেন পড়ছে, কোম্পানির ডেটাটা কী বলছে? ডেটা বলছে কোম্পানি উইক ডেটা বলতে, আমি যদি এবারেও কোয়ার্টারের রেজাল্ট দেখি, তাহলে বুঝতে পারবে কোম্পানির 362 কোটি থেকে 428 হয়েছিল, 428 থেকে কমে গিয়ে 369 চলে এসছে। তার মানে খুব সহজেই তুমি অনুমান করতে পারছো কোম্পানি কিন্তু আস্তে আস্তে পড়ছে। তো ন্যাচারালি যদি এখানে পড়ে, তোমার তো প্রাইস দিকে তার একটা ইম্প্যাক্ট পড়বেই। তুমি যদি নেট প্রফিটে যাও, নেট প্রফিটও দেখবে 31 কোটি যেটা ছিল, সেটা কিন্তু এবারে কোথায় চলে গেছে, সেটা কিন্তু এবারে চলে এসছে 22 কোটিতে। অর্থাৎ 31 থেকে তুমি চলে এসছো 22-এ। তার মানে তুমি বুঝতে পারছো কীরকমভাবে পড়ছে। অর্থাৎ কোম্পানিটা কিন্তু এরকম গিয়ে এইভাবে পড়ে চলেছে। এই ফেজটাকে আমরা দেখিনি, আমরা শুরু করেছি এই ফেজ থেকে, ফলে এখান থেকে এটা ডাউন হয়ে চলেছে। আমরা যদি চার্টে যাই, চার্টে গেলে আরেকটু ব্যাপারটাকে বোঝাতে পারবো। দেখতে পাচ্ছ চার্টের মধ্যে এখানে 3টে জিনিস লক্ষ্য রাখবে চার্টের মধ্যে। একটা প্রথম ঘটনা হচ্ছে এই যে কালারের, এটাকে আমরা বলছি 200 মুভিং অ্যাভারেজ, ঠিক আছে, মুভিং অ্যাভারেজ। আর এইটাকে যদি বলি তাহলে আমি বলবো 50 মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। প্রাইস কিন্তু, আর এই যে ব্লু কালারে দেখতে পাচ্ছ উঠছে পড়ছে, এটা কিন্তু দাম, প্রাইস কিন্তু উঠছে, এবং এইরকম জায়গাতে কিন্তু একটা লুক্রেটিভ সিচুয়েশন চলে এসছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 50 DMA কিংবা 200 মুভিং অ্যাভারেজ বা 50 মুভিং অ্যাভারেজ থেকে অনেক নিচে কিন্তু প্রাইসটা ট্রেড করছে। তাহলে এটা বলছে কি, একটা পয়েন্ট তুমি ক্লিয়ার হলে, ডাউন ট্রেন্ড 1 নাম্বার, নাম্বার 2 দুটো মুভিং অ্যাভারেজ তার থেকে পর্যন্ত নিচে রয়েছে, 200 আর 50 DMA নিচে রয়েছে।
এছাড়া কি দেখবো আমরা, ভলিউম দেখতে পাচ্ছি, কোনো ভলিউম কিন্তু নেই। এই ভলিউম একটা প্রেশার তৈরি করে, ভলিউম কিন্তু বিরাটভাবে জাম্প করে। আবার লক্ষ্য করো ঠিক এই রকম জায়গাতে কতখানি বড় একটা ভলিউম তৈরি করেছে। এই ভলিউমটা মানে যেই দামটা কাছাকাছি নেমে গেছে সঙ্গে সঙ্গে প্রচুর লোক কেনা শুরু করেছে। এগুলোও কিন্তু ডেটা অ্যানালিটিক্স মানে এইখানে প্রতিদিনকার চার্ট থেকে অ্যাভারেজ ভ্যালু তৈরি হচ্ছে করে তবে কিন্তু এখানে পৌঁছচ্ছে। মানে ডেটাটাকে বুঝে কাজ করতে হবে, বোঝা গেছে। এবারে আসছি ফাইনাল জায়গাতে, এই মুহূর্তে রিস্ক কতটা মনে হচ্ছে বা কী করে মনে হচ্ছে মাল্টিব্যাগার হওয়ার সম্ভাবনা রয়েছে। মাল্টিব্যাগার হওয়ার জন্য যে পয়েন্টটা রয়েছে সেটা খুব ইন্টারেস্টিং, সেটা বলবো ইনভেস্টারের দিকে। দেখো 52%-এর বেশি কিন্তু প্রোমোটার এই মুহূর্তে হোল্ড করে যাচ্ছে, তো এটা একটা বড় ব্যাপার। আমি সেকেন্ড ওয়ানের দিকে 52% রেখে দিয়েছি। আমি যে সেকেন্ড পয়েন্টের দিকে যাব সেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কোম্পানির তোমরা ইয়ারলি দেখলাম কিন্তু কোয়ার্টারলি প্রফিট দেখেছি কি, কোয়ার্টারলি কিন্তু একটা ইমপ্রুভমেন্ট করেছে, 11 থেকে 22 হয়েছে। এইবারে বলবে যেটা যে কি দেখে মনে হচ্ছে ভবিষ্যতে কোম্পানিটা ভালো করতে পারে। এখানে যখন এই বিষয়টা জানার জন্য যেটা হচ্ছে ম্যানেজমেন্টের তরফ থেকে ফাইন্যান্সিয়াল 2027-এ এদের গ্রোথ লেভেলটা হিউজভাবে বাড়বে বলে ম্যানেজমেন্ট থেকে ডিক্লেয়ার করেছে। যদি এটা সত্যি হয় তাহলে পর কিন্তু আমরা দেখতে পারবো কোম্পানিটা রকেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। শুধু তাই নয়, এই একটা পয়েন্ট নয়, আমি যদি সেকেন্ড পয়েন্টে যাই, ক্যাশ ফ্লোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, ক্যাশ ফ্লোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি 54 কোটি টাকা কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটির মধ্যে পজিটিভ রয়েছে, যেটা আগের বারে -62 কোটি হয়ে গেছিলো। ভালো কথা, কিন্তু আমাদের একটা নেগেটিভ পয়েন্ট কিন্তু চোখ এড়ালে হবে না, সেটা হচ্ছে আমাদের প্রফিট ফ্রম অপারেশন যে সিচুয়েশনে হোক না কেন সবসময় কোম্পানিটা যেন প্রফিট দিয়ে যায়। প্রফিট যদি কমে যায় তাহলে মুশকিল। কোম্পানিটা কিন্তু আমাদের প্রফিটেবিলিটি কমিয়ে দিয়েছে। তাহলে যদি কোম্পানি 125 এবারে যেটা রয়েছে, সামনের বারে যদি 170 বা 75-এর দিকে যেতে পারে নিজেকে, তাহলে পর কিন্তু কোম্পানির মধ্যে আবার একটা রকেট হওয়ার সম্ভাবনা রয়েছে। হয়ে গেল। এবারে আসছি পয়েন্টগুলোর দিকে, 3টে গুরুত্বপূর্ণ পয়েন্টকে মনে রাখো। একটা হচ্ছে 2400 কোটি প্লাস, এটা হচ্ছে এদের অর্ডার বুক, বিশাল অর্ডার বুক রয়েছে। সেকেন্ড ওয়ান হচ্ছে ডিফেন্স সেক্টরে যেই মুহূর্তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই কোম্পানিটার দিকে নজরে দেবে, অর্থাৎ কিছু অর্ডার দেবে, অলরেডি অর্ডার কিন্তু প্রচুর পেয়েছে, আরও যদি কিছু অর্ডার আসে এবং অর্ডার এক্সিকিউশন হয় তাহলে কিন্তু আর দেখতে পারবো কোম্পানিটা রকেট হয়ে যাবে। তাহলে আজকে আমি কি শিখলাম বা আমরা কি বোঝাতে পারলাম? প্রথম হচ্ছে এভরিথিং ইজ ডেটা, সব কিছু হচ্ছে ডেটার ওপরে কিছু নেই। ডেটাটাকে যদি আমরা সাজিয়ে নিতে পারি মনের মতো করে, ঠিকঠাক মতো করে, তাহলে এই ডেটাই কিন্তু আমাদেরকে হিন্টস দিয়ে দেবে যে ভবিষ্যতে কোম্পানিটা কতটা উন্নতি করতে পারে। অর্থাৎ এই হিন্টসটা যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা এগোতে পারবো আরও পজিটিভভাবে। অর্থাৎ আমাদের কাজ হবে বিভিন্ন টুলস ইউজ করে আমরা কিন্তু একটা টার্গেটে পৌঁছানোর চেষ্টা করব, যার মাধ্যমে ভালো রিটার্ন নেব। আজকের মতো।